আমাদের এখন যেতে হবে। আর হ্যাঁ, আমি এখনই ওকে অ্যারেস্ট করছি না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। তবে হ্যাঁ, এই কদিন ও এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে। নিশ্চয় নিশ্চয় স্যার। কি বলছেন স্যার? আমরা ভাবলাম আজকে আমাদের জীবন থেকে, আমাদের বাড়ি থেকেই পাপ বিদেয় হবে। হবে না, আমাদের গলায় এখনো কাঁটার মতন বিঁধে থাকবে। আর বাড়ি থেকে তো কোথাও তাড়াতেও পারবো না। না, একবার যদি বাড়ি থেকে বেরোয় কোথায় যে পালিয়ে যাবে তার তো কোনো হদিশ নেই। আমাদের বাড়ির মেয়ে মিনির খুনের যে তদন্ত, সেটাও আর হবে না। ওর ছায়া আমি সহ্য করতে পারছি না স্যার। ও আবার এই বাড়িতে আমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর করবে। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি স্যার, আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। দেখুন, দুদিন আগে আর দুদিন পরে সেই তবে যেতেই হবে। আমাকে নিয়ে চলুন আপনাদের সঙ্গে। চুপ কর। দেখেছেন বোকা হলে এরকম কথা কেউ বলে? ফুলঝুরি এদিকে চল। তুই কি বলছিস? কেন রাজা বাজে কথা বলছিস? কেন বোকার মতো কথা বলছিস? তুই চুপ কর না একটুখানি। ওখানে যাওয়ার মতো কাজ কেন করেছো তুমি? তাই তো তোমাকে যেতে হচ্ছে। তুমি আমাদের কারোর কথা শুনলে না ফুলঝুরি? কি আর শুনবো বৌমনি, যেটা সত্যি সেটাই তো বলছি। ফুলঝুরি, এখনো বলছি, যদি এমন কিছু কথা থেকে থাকে যেটা তুমি বলনি বা সবার সামনে বলতে পারছো না, স্যারেদের আলাদা করে বলো, কিন্তু বলো ফুলঝুরি। আচ্ছা, কি এমন কথা থাকতে পারে বৌমা? তুমি বারবার এই একই কথা বলে ওকে প্রভোগ করছো কেন? থাকতে পারে বাবা। একদিনের একটা ঘটনায় একটা মেয়েকে যে 100 ভাগ মন্দ বলতে পারছি না, বাকি ঘটনাগুলো তো মনে পড়ে যাচ্ছে। কমলিনী, তুমি তো এই বাড়িতে খুব কম দিন এসেছো, তুমি ফুলঝুরিকেও খুব কম দিন দেখছো, তাই আমরা ফুলঝুরিকে যতটা চিনি তুমি ততটা ওকে চেনো না, তাই না? আমরা ফুলঝুরিকে যতদিন ধরে চিনি আর ঠিক যেভাবে চিনি, তাতে আমরা শিওর যে ফুলঝুরি ঠিক এই রকম কাজটাই করতে পারে। দেখাটা একদিন বা 100 দিনের উপর নির্ভর করে না মা। কেউ একদিন দেখেও সারা জীবনটা দেখে নিতে পারে, আর কেউ সারা জীবন দেখেও একটা মানুষকে চিনতে পারে না। যাক, আমি তা নিয়ে কোনো তর্ক করছি না। আমি এটাও বলছি না যে ফুলঝুরি কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি, সবই সম্ভব। কিন্তু আপনাদের সবার মতো আমি অন্ধভাবে বিশ্বাস করতে পারছি না যে ফুলঝুরি জেনে শুনে এই কাজটা করেছে। আমি বিশ্বাস করি না। আজ ফুলঝুরির এই দুর্দিনে আমাকে প্রমাণ দিতেই হবে, প্রমাণ করে দিতে হবে ফুলঝুরি নির্দোষ। আড়াল থেকে তোমাকে আমি যেমন করে পারি বাঁচাবো ফুলঝুরি, আমার সর্বশক্তি দিয়ে। হ্যাঁ, আমার এখনো সংশয় আছে। এই স্যার, আমি এই কথাটাই বলছি, আমার 100 ভাগ সংশয় আছে। ওকে, আমি এখনই ওকে অ্যারেস্ট করছি না, তবে আশা করি দুদিনের মধ্যে তদন্তের রিপোর্ট পেয়ে যাব, তখন কিন্তু আমি আবার আসবো। ফুলঝুরি এদিকে ভালো করে শোনো, উনি কি বলছেন। শোনো, আমি আবার আসবো, যখন তখন আসতে পারি ফার্দার ইন্টারোগেট করার জন্য। ততদিন তুমি এখানেই থাকবে। কি বলছেন বলুন তো, মানে একটু বাংলা করে বলবেন? আমি তো অশিক্ষিত, ইংরেজি বুঝি না। বলছি, আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য যখন তখন আসতে পারি, বারবার আসতে পারি, ততদিন তুমি এখান থেকে কোথাও যাবে না। কোথায় আর যাবো স্যার? সোজা তো সেই ঘরেই যাবো। বড় মামি, আমাকে 2 দিন একটু কষ্ট করে সহ্য করবে গো। আমি তোমার চোখের সামনে বেশি আসবো না। এই যেমন তোমার থেকে আমি দূরে দূরে থাকছি, সেরকমই থাকবো গো। এবারই এদিক ওদিকে থাকবো, কিন্তু তোমার চোখের সামনে আসবো না।
আসলে আমার কাছে তো আর কোনো উপায় নেই বলো। আমি ওনাদেরকে বললাম জানো তো আমাকে নিয়ে যেতে, কিন্তু কি করি বলো তো আমি। আর 2টো দিন, আর 2টো দিন একটু আমাকে সহ্য করবে গো। বলছি স্যার, এরপরে যখন আপনি আসবেন না, একেবারে পাকা রিপোর্ট নিয়ে আসবেন, হ্যাঁ, যাতে আমার সারা জীবনের জন্য জেল হয়, সারা জীবনের জন্য। একটু আমাকে সহ্য করো, আর 2টো দিন বৌমনি, তোমরা 2টো দিন আমাকে একটু সহ্য করো, 2টো দিন। আমাকে বাদ দিয়ে একা তুমি কোথায় যেতে চাইছো চড়ুই, সেটা আমাকে দেখতেই হবে। তুমি এক মুহূর্ত আমাকে না নিয়ে কোথাও যাও না, এমনকি বাড়িতে গাড়িটা পড়ে আছে, তুমি তাও গাড়িটা নিলে না। ব্যাপার কি কিছুই বুঝতে পারছি না, কিন্তু ব্যাপার যে কিছু আছে সেটা আমি শিওর। ফুলঝুরি এ কাজ করতে পারে না, নিশ্চয়ই তোমার কোনো না কোনো হাত আছে এতে, সেটা আমাকে জানতেই হবে। ফুলঝুরির এই জীবন মরণ লড়াইয়ে আমি যদি পাশে না থাকি, তাহলে আমার বেঁচে থাকারই কোনো দাম নেই। ফুলঝুরি কোনোদিনও বুঝতে পারবে না ওকে আমি কতটা ভালোবেসেছি। ফুলঝুরি বুঝুক, আমি তা চাইও না, কিন্তু ফুলঝুরিকে এই বিপদ থেকে আমাকে যে বের করতেই হবে, ফুলঝুরিকে বাঁচাতেই হবে। অনেক কষ্ট করে লালনকে কাটিয়েছি। লালন তো সবসময় এরকম করে না আমার সঙ্গে আসার জন্য। আজ বারবার বলছিল তুমি একা যাবে, চলো আমি যাই। আমি তো একটা অন্য কাজ দিয়ে ওকে কাটিয়ে দিয়েছি। না, তীরে এসে তরি ডোবাতে আমি চাই না। এইবার যদি এই দোষ প্রমাণ করে ফুলঝুরিকে জেলে পাঠাতে পারি, যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে আমি নিশ্চিন্ত। আমার জীবনে আর কোনো কাঁটা থাকবে না, আমার জীবনে আর কোনো বাধাই থাকবে না। লালনের সঙ্গে আমার সম্পর্কের মধ্যে আর কেউ থাকবে না। খরচা তো দেবো, খরচা দেবো না বলেছি নাকি? তবে আপনি কাজটা খুব ভালো করেছেন। আমার এমনি এমনি মনে সন্দেহ হয়নি চড়ুই রানী। শেষকালে তুমি প্ল্যান করে ফাঁসিয়ে ওকে আবার উল্টো ছকে জেলে পাঠানোর ধান্দা করছো। আমার কাজ কিন্তু প্রায় হাসিল হয়ে যাচ্ছে।